করে এখানে এসেছেন আপনাদের কর্মশালা অনুষ্ঠান। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনারা আপনাদের পরিবারের যে একটা সদস্য মনে করেন সবসময়, এটা আমার ভালো লাগে। এবং আমি মনে করি জাতীয় সাংবাদিক সংস্থা আমার পরিবার না, জাতীয় সাংবাদিক সংস্থা আমার একটা আমরেলা, আমার অভিভাবক, আমার অত্যন্ত হৃদয়ের মধ্যে এই জাতীয় সাংবাদিক সংস্থার প্রত্যেকটা সদস্য এবং যেখান থেকে আমি না করতে পারি কেমন ফোন দিলে তখন চলে আসতে হবে। আমি অনেক বাহানা করছি আসছি না আসার, কারণ অনেকগুলো চাপে ছিলাম, কিন্তু আসতেই হইল, কারণ আপনাদের সাথে আমার আত্মা। আজকে বেশি কিছু বলবো না, শুধু একটা কথা আমি আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। জাতীয় সাংবাদিক সংস্থার অধীনে যেসব পত্রিকায় যারা কাজ করে, ওনারা আমার বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিকজ আজকে লাখ লাখ পর্যটক এখানে আসে, এই পর্যটকরা এখানে আসতেছে। আজকে 6 মাস ধরে কোনো ধরনের চিন্তার ঘটনা ঘটে, আমাদের অনেকগুলো শিশু উদ্ধার হয়েছে, মোবাইল উদ্ধার হয়েছে, অনেক ইফটিজিং এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। একমাত্র এই যে এই সাংবাদিক সংস্থার অধীনে যেসব পত্রিকায় যারা সাংবাদিকরা কাজ করে, তাদের পজিটিভ রুলের কারণে কিন্তু আমরা সচেতনভাবে কাজ করতে পারছি এবং পর্যটন শিল্প কিন্তু আজকে ভুলে দাঁড়িয়েছে। যদিও আমরা ফরেনদেরকে এত আকৃষ্ট করতে পারছি না স্বল্পতার কারণে, তো ইনবাউন্ড ট্যুরিজম যেটা অভ্যন্তরীণ ট্যুরিজম কিন্তু আমাদের অন্যান্য বিশ্বের দেশের সবচেয়ে বেশি। এবং জাতীয় অর্থনীতিতে আমাদের ইনবাউন্ড ট্যুরিজমের গুরুত্বপূর্ণ ভূমিকা। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা পজিটিভ রোল প্লে করছেন এবং ইতিবাচক প্লে, তো আমরা আপনাদের এই রোল আমরা অব্যাহত থাকুন। আমরা চাই আপনাদের সচেতনতা আমাদের খুবই দরকার, আপনাদের গাইডলাইন্স আমাদের খুবই দরকার। আপনাদের গাইডলাইন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা পজিটিভ কাজ করতে পারি। তবে ব্যতিক্রম কিছুও আছে, ব্যতিক্রমের দিকে যেন আমরা না যাই। আমি অনুরোধ করব সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কর্মশালার মধ্যে এই কর্মশালার মধ্যে বিষয়টা উঠে আসতে হবে। এখন কিন্তু এক সময় ছিল হলুদ সাংবাদিকতা, এখন কিন্তু আর হলুদ সাংবাদিকতা নাই, এখন এটা নগ্ন সাংবাদিক। এটা হচ্ছে নগ্ন সাংবাদিকতা, অর্থাৎ আপনি আরেকজনকে নগ্ন করার মধ্য দিয়ে আপনি মনে করেন যে আপনি নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করবেন, আরেকজনের জাত নষ্ট করে আপনি নিজে জাতে উঠতে চান। হোয়াটস দ্য প্রবলেম অফ দ্যাট? এগুলি কষ্ট আমরা পাই, আমাদেরকে এভাবে হয়রানি করা হয়, হয়রানি করা হচ্ছে। কোন কথা নেই বার্তা নেই, একজন ছিনতাইকারী কামিনে আসলো, তাকে আপনি সাংবাদিকতার কাজ দিয়ে দিলেন, সে আইসা এখন আমার গলার মধ্যে ছুরি ঘুরাচ্ছে। এটা ছিনতাইকারী মামলার আসে, সে একজন মাদক ব্যবসায়ী, একজন ব্যক্তি, সে সাংবাদিকতা করে, সে মাফিয়া একটা চক্রের সাথে জড়িত, সেও সাংবাদিকতা, এবং সে আয়সা আমার পুলিশকে আমাদেরকে আয়সা ভয় দেখায়, সে আমাদের ইজ্জত নষ্ট করার ভয় দেখায়। আমার বক্তব্য হচ্ছে, আপনি আমার যে অপরাধ, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা কেউ অস্বচ্ছতার মধ্যে নয়, স্বচ্ছতার মধ্যে নয়। আমার কোনো অপরাধ থাকলে, আমাদের কোনো অপরাধ থাকলে, কোনো প্রতিষ্ঠানের অপরাধ থাকলে, সেই প্রতিষ্ঠানকে আপনি টোকা দিতে হবে, তার বসকে বলতে হবে, তাকে আপনাকে সংশোধন করে নিতে আসতে হবে। কিন্তু আপনি অহেতুক তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার পারিবারিক জীবন নিয়ে তাকে খুচাখুচি করে তাকে ওই পক্ষে আল্লাহ তাআলার কাছে জবাব দিন। এই সাংবাদিকতা আজকে এত সুন্দর একটা পেশা, সাংবাদিকতা প্লাস সম্মান মিলে হচ্ছে একটা গুণীজন ব্যক্তি আমাদের। তো আমিও সাংবাদিকের ভাই, আমার ভাই, আমি সাংবাদিক ফ্যামিলির সাংবাদিক শ্রদ্ধা আছে। আমি এমনও দেখেছি যে মানে ফোন না ধরলে কিভাবে ফোনটা ধরাইতে হয়, 10 মিনিট পরে দেখছি ফেসবুকে একটা তাকে বলতে ভাই রিপোর্টটা করে দিন, ফোন ধরেন না কি করবো। প্রফেশনাল আপনাকে বুঝতে হবে, দিস ইজ দ্য কার্ড ইজ এ পাওয়ার। এটা আপনার একটা পাওয়ার। আর 3 মিনিট কথা বলুন, দিস কার্ড ইজ এ পাওয়ার, আপনার এটা পাওয়ার। এটা দিয়ে আপনি আপনার পাওয়ার দেখাতে পারেন, অন্যের বিরুদ্ধে আপনি একটা কথা বলতে পারেন। যারা পাওয়ারফুল তাদের অন্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লিখতে পারে। এই জিনিসটাকে আপনি অপব্যবহার করা যাবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতা তো উনি নেন না, তাই না? আপনি সম্মান দিয়েছেন, উনি সম্মান নেন। সূরা ইমরান 26 আপনি দেখেন, এরকমই তো হয়েছে। যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের অবস্থা কি? যারা সাংবাদিকতার নামে মানুষকে নগ্ন করেছে, তারা নিজেরই নগ্ন হয়েছে। তো আমরা অন্যের ইজ্জত চিন্তা করব, নিজের ব্যক্তিত্ব চিন্তা করব, নিজের প্রফেশনালের চিন্তা করব, এবং আমরা আসল জিনিসটা আমরা নিউজ ফর নট ভিউজ হওয়ার জন্য। এখন নতুন হচ্ছে যে ভিউজ, কিভাবে টাকা কামানো যায়। আমি এমন একটা নিউজ দিয়ে দিলাম যাতে করে সবাই যেন এটা ভিউজ হয়। আমি আশা করি যেভাবে আপনারা কাজ করতেছেন এবং আমার নেতৃত্বে, বাইরের নেতৃত্বে, আপনাদের এই পরিবারটা একটা স্বচ্ছ পরিবার, স্বচ্ছতা নিয়ে কাজ করতেছে। আমরা কাজ করব নিউজ ফর ইনফরমেশন, আমরা তথ্যের জন্য, তথ্যটা আমরা তুলে ধরবো, সে যেই হোক, আমি হই,
রুট লেভেলের মধ্যেই হোক, সঠিক তথ্যটা তুলে ধরবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের শক্ত হাত থাকবে। পর্যটন শিল্পকে কিভাবে বিকাশ করা যায় তার জন্য আমাদের বক্তব্য থাকবে। আর সারাক্ষণ যদি আপনি পিছনে লেগে থাকে, আপনি যদি আপনার ঘরের মেয়েকে যদি বলেন যে ওর তো চরিত্র বলে না, এই মেয়ের বিবাহ হবে, জীবন হবে, আপনি যদি সারাক্ষণ আপনি কক্সবাজারের পিছনে লেগে থাকেন যে কক্সবাজার তো ভালো না, কক্সবাজার তো এটা, কক্সবাজার তো এটা, অর্থাৎ এটা বললে টুরিস্ট পুলিশকে ডুবানো যায়। আর টুরিস্ট পুলিশকে ডুবানো গেলে টুরিস্ট পুলিশের ওনাকে ফোন দিবে, দিয়ে তার সাথে পয়সা দিতে বলবে, অথবা কি স্বার্থ আছে তোমার। আপনার জিনিসটা যদি আপনি নিজেই পচায় ফেললেন, বলবেন না কেন? অবশ্যই অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হবে, যেটা নিয়ে বিকাশ হবে সেটা নিয়ে কথা বলতে হবে, যেটা নিয়ে টোকা দিলে সমাধান হবে এটা নিয়ে। আমরা আমাকে টোকা দিয়েছে, বলেছে যে অসামাজিক কার্যকলাপ হচ্ছে কবিতা চত্বরে, বন্ধ করে দিয়েছে, দেই নাই বলে নাচছে, এখানে ছোট ছোট কুপড়ি করেছে, ছোট ছোট কুপড়ি করে অসামাজিক কার্যকলাপ দিনের বেলা, এগুলো চলতে পারে না বলে দিয়েছে। আমাকে আপনার সাংবাদিকরা টোকা দিয়েছেন যে বিশাল বড় বড় সৈকত দখল করে ফেলে, আমরা ব্রিজ ভেঙে দিয়ে সৈকত আলাদা করে দিয়েছি, বলে দিয়েছি সবাই। আমাদেরকে টোকা দিয়েছেন যে ড্রেনেজের পানি নামতেছে সমুদ্র সৈকতে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যে দিকটা বলতেছে সেই দিক দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি সর্বস্ত জায়গায়। এইগুলি আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলে, তাহলে আমরা সামনে আগাতে পারি এবং আমরা একটা সুন্দর বিনির্মিত সমাজ করতে চাই, যেটা দীর্ঘদিনের সবার কাঙ্ক্ষিত, সবাই আমরা যেটা চাচ্ছি। আল্লাহ নিশ্চয়ই আমাদের পাশে আছেন, আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদের প্রত্যেকটা কাজে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়, কক্সবাজার আমরা একটা অন্ধকারের মধ্যে চলে গেছি, সেই অন্ধকার থেকে উপরে তুলে নিয়ে সেটাকে আরো সামনের দিকে নিয়ে আসবে। সো আপনাদের পজিটিভ রোল, পজিটিভ ভূমিকা, পজিটিভ চিন্তা এবং পজিটিভ সন্ধান আমার এই কক্সবাজারকে জাতীয় অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করি। নিশ্চয়ই আপনাদের পাশে আল্লাহ আছেন, আমি আছি। যে কোনো বিষয়ে আপনারা আসবেন, আপনারা আমার মেহমান, এবং আমাকেও আপনাদের পাশে রাখবেন। মনে করবেন আপনাদের একটা পরিবারের সদস্য। আপনারা আজকে শুক্রবার দিন আমাকে দাওয়াত দিয়েছেন, মনে করে খুশি হয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। একটা যখন আপনাদের একটা সেশন হবে এক সময় কর্মশালা, আমাকে একটা সেশন দিয়ে আমরা আমাদের ভিউ থেকে আমরা কি প্রবলেমগুলো ফিল করি, এই প্রবলেমগুলো যদি আপনাকে তুলে ধরি, তাহলে আপনাদের এটা একটা সেশনের মধ্যে সুন্দর প্রশিক্ষণ হয়ে থাকে। সে আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।